তোমরা অনেক দিন থেকেই ভাবছিলে যে আমি কেন এত শপিং করছি, কেন এত পার্লারে যাচ্ছি। এটাই হলো কারণ, আমি গিয়েছিলাম শ্বশুরবাড়ি আমার ভাস্তির বিয়েতে। তো দেখো সন্ধ্যাবেলা জল ভরতে গিয়ে আমরা তারপর জল ভরা থেকে এসে নাচানাচি করছিলাম। আর এদিকে সকালবেলা গঙ্গা নিমন্ত্রণের পরে সবাই সবাইকে সিঁদুর লাগিয়ে দিচ্ছিল। তো আমাদের বাড়িতে যেহেতু মানে যার যার বাড়িতে যেরকম যেরকমটা নিয়ম, তো আমাদের এখানে জল গঙ্গা নিমন্ত্রণ হয়ে গেলে তারপর এখানে এসে মানে এই করা মানে হলুদ কুটার আগে আমরা করছিলাম, সিঁদুর লাগাচ্ছিলাম। তারপর এখন হলুদ কুটাও আমাদের হয়ে গেছে। তো এদিকে দেখো সবাই সবাইকে তেল সিঁদুর লাগিয়ে দিচ্ছিল। তো দেখো এখন আমার মানে এটা আমার মানে কাকি, এদিকে দেখো দেখো হলুদ কুটাও হয়ে গেছে আমাদের। আর এদিকে দেখো বিয়ের প্যান্ডেলও প্রায় কমপ্লিট, পুরোই কমপ্লিট, খালি বাইরের দিকটা এখনও হয়নি, হচ্ছে সব রেডি করছে। আর পুরো ভিতরের দিকটা বিয়ে যেখানে হবে সেখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমার সাজও বানাচ্ছিল, যে যাই হোক আমাদের বাড়িতে এটা নিয়ম আছে বানানোর, তার জন্য বানাচ্ছিল। তো প্রায় দেখো বানানো কমপ্লিটও হয়ে গেছে। তো এদিকে আমরা দাঁড়িয়েছিলাম, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মানে একজনের সাথে মানে তিনজন করে আয়ও লাগে, তাই একজন আরেকজনকে ধরেছিল। তো দেখো আমি জল ভরতে যাব বলে রেডি হয়েছিলাম। তো আমি এখনও মানে ঘরে যেহেতু লোকজন আছে আর ড্রেস ছাড়িয়ে, কারণ বিয়ের অনেক কাজও আছে আর লোকজনও আসছে, আর বিয়ের এই কটা দিনই তো বলো শাড়ি পরে থাকবো। আর এদিকে দেখো আমার মেয়েও কিন্তু পুরো সাজুগুজু করে দেখো বসে আছে। আর এদিকে আমার ছেলে আর আমার ভাস্তা মানে আমার জায়ের ছেলে বসে বসে মানে মোবাইল দেখছিল, মোবাইলে গেম খেলছিল। আর এটাও আমার বড় মানে মেজো। আর এত গরম লাগছিল না, তার জন্য আমি ঘরে এসে বসে গেছি। খুব খুব গরম লাগছিল। আর আমি আর শাড়িও মানে চেঞ্জ করিনি, কারণ ঘরে যেহেতু অনেক লোকজন আছিল, তার জন্য আমি আর শাড়ি চেঞ্জ করিনি। আর বলো এই কটা দিনই তো বিয়ের কটা দিন তো শাড়ি পরবো, সবসময় তো ঘরে কুর্তি ওটাই পরে থাকি, তাই না? আর এদিকে দেখো ফাইনালি ছেলেও চলে এসেছে। আর এসেছে অনেক রাত্রি করে, জানো আমি মানে এতটা মানে লেট হয়ে গেছে পার্লার থেকে সাজুগুজ করে আস্তে আস্তে পুরো 10:30 বেজে গেছে। সবার লাস্টে আমি সেরেছি। আমি এসে দেখি ফাইনালি মানে জামাই চলে এসেছে। আর এসে দেখি আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে। 10:30 পৌনে 11টার সময় আমি এসেছি সেজে। আর এদিকে এতটা স্প্রে দিচ্ছিলো, আমি আর সামনে যাইনি, পুরো স্প্রে দিয়ে আমাকে ভূত বানিয়ে দিয়েছিল, তাই আমি ভিডিওটা আর করতে পারিনি। যাই হোক, তো যা যা নিয়ম আছে সবটা ওরা করছিল। জামাই এসে গেছে তাই বাতি দেখাচ্ছিল, কুলা নিয়ে যেটা বরণ করে সেটা করছিল। আর এদিকে মিষ্টি টিষ্টি খাওয়ানোও হয়ে গেছে জামাইকে। তো এখন জামাইকে বরণ করে ঘরে ঢুকাবে। এটা আমার বড় যা বরণ করছিল, যেহেতু বড় যার মেয়ের বিয়ে, আমার বড় ভাস্তি বিয়ে। তো দেখো এখন সবাই নাচ করে করে জামাইকে ঢুকাচ্ছে। আর বিয়েতে খুবই আনন্দ হয়েছে, খুব কি বলবো খুব। আর আমার তো এত ঠান্ডা লেগেছে, গলা পুরো বসে গেছে, কিভাবে যে আমি ভয়েস ওভার দিচ্ছি আমি কি বলবো। আর এদিকে দেখো আমার মেয়ের দুষ্টুমি, সন্ধ্যা 6 তারপর দেখো আমি একটু রুমে চলে এসেছিলাম। তো এত গরম লাগছিল, তার জন্য আর ভাল লাগছিল না, তাই রুমে এসেছিলাম। রুমে এসে মেয়েকে বলছিলাম যে চলো, মানে বলছিলাম যে ড্রেস চেঞ্জ। আমার মেয়ে তো যে এত জেদি, ও বলছে আমি ড্রেস চেঞ্জ করবো না, বিয়ে দেখবে। ঠিক আছে দেখো যাও মেয়ে। তারপর ছেলেকে নিয়ে খাওয়াতে চলে এসেছিলাম। 12টা বেজে গেছে, ছেলে এখনও খায়নি। তো ছেলেকে নিয়ে খাওয়াতে চলে এসেছিলাম। আর ছেলে মেয়ে কী বলবো, এত মানে ওদের ভাই বোনের কী বলবো, এত সব দুষ্টুমি আর গুদ্দি সব বাচ্চা, সব খেলায় বিজি। তো এদিকে দেখো ফাইনালি বিয়েতেও বসে গেছে। আর আমার এত গরম লাগছিল, তো আমি রুমে গিয়ে আবার আরেকটা শাড়ি ছেড়ে আরেকটা অন্য শাড়ি পরেছে, পাতলা শাড়ি পরে এসেছিলাম। এত গরম লাগছিল না, তার জন্য প্রচণ্ড গরমও পড়েছিল। আর এদিকে লোকের ভিড়। এদিকে দেখো ফাইনালি বাসি বিয়ে শুরু হয়ে গেছিলো, কারণ ওদের বাড়িতে নিয়ম আছে, মানে বউকে নিয়ে ভোরবেলা চলে যায়। তো ওরাই ছেলের বাড়ির লোকেরা সবাই মিলে বাসি বিয়ে শুরু করে দিয়েছিল। তো দেখো এদিকে নাচ করে করে ওকে ঘুরাচ্ছে, মানে বিয়েতে খুবই আনন্দ হয়েছিল। এদিকে দেখো কি সুন্দর করে ছেলে মেয়েকে নিয়ে ডান্স করে করে ঘোরাচ্ছিল। তো আমরা আর শরীর দিচ্ছিল না, আমি মানে একটা সাইডে বসেছিলাম।
মানে আর ভালো লাগছিলো না, ভাবছিলাম যে কখন যে ঘুমাবো। আর মানে সকাল থেকে মানে ভোরবেলা থেকে শুরু হয়েছিল না, আর শরীর দিচ্ছিল না। এদিকে কিন্তু পুরো 2টো বেজেই গেছে বাঁচি। আর এদিকে দেখো বৌভাতেও আমরা চলে এসেছি। কিন্তু বৌভাতেও কিন্তু মানে খুবই আনন্দ হয়েছে। সবাই ফটো তোলা করা, বাচ্চাগুলো সবাই কি সুন্দর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো। আর সেদিন কিন্তু গরম ছিল, বাট অতটা গরম ছিল না। বিয়ের দিন যেরকম গরম ছিল সেরকম গরম ছিল না। আর এদিকে দেখো সবাই মিলে ফটো তুলছিল। এদিকে আমার বড় ভাস্তির জামাই, ছোট ভাস্তির জামাই, একটা বড় ভাস্তির মেয়ে সবাই মিলে ফটো তুলছিল। তা আমি এদিকে বসেছিলাম, আমিও ফটো তুলেছি। কিন্তু এদিকে গরমের জন্য না মানে চুলগুলো যেহেতু সেরকম গরম ছিল না, তাও মানে চুলগুলো যেহেতু ছাড়া ছিল, লোকের ভিড়, গরম